আজ আমি আপনাদের সামনে নতুন একটা মজাদার গল্প করে শোনাবো এবং বাস্তব ভিত্তিক কথা। ফেসবুকে কাজ করতে এসে একটা গ্রুপ খোলা হলো, একসাথে পথ চলা। গ্রুপের যে অ্যাডমিন ছিল সে আমাদের নিজস্ব একজন লোক। গ্রুপে প্রত্যেক সময় এক একটা করে মেসেজ দেওয়া হয়, সে মেসেজের উত্তর প্রত্যেকে করে থাকে। এইবার অ্যাডমিন যে সে একটা মেসেজ দিল যে রাধা নামে একজনকে নতুন যোগ করলাম। এখন দেখা যাচ্ছে যে একজন লিখল যে হাই দিদি, রাধা উত্তর দিল হাই। আর একজন লিখল দিদি কেমন আছেন? রাধা উত্তর দিল ভালো আছি, আপনি? উত্তর দিল হ্যাঁ ভালো আছি। আর একজন প্রশ্ন করল দিদি আপনি কোথায় থাকেন? উত্তর দিল ঢাকাতে। একটু বাদে একজন জিজ্ঞেস করলো দিদি আপনি কি চাকরি করেন? উত্তর দিল হ্যাঁ চাকরি করি। আর একজন প্রশ্ন করলো দিদি আপনি কি বিবাহিত না অবিবাহিতা? তা উত্তর দিল আমি অবিবাহিতা। এবার বেশ কথা এবং খুব জমে উঠেছে। প্রত্যেকে এক একজন করে নতুন নতুন প্রশ্ন করছে রাধার কাছে প্রশ্ন করতে করতে কিছুক্ষণ বাদে একজন একটা কঠিন প্রশ্ন করলো দিদি আপনার পুরো নামটা একটু লিখে দেবেন। তখন উনি লিখলেন যে রাধাকান্ত নন্দী। এবার এর ভিতরে একজন হট করে লিখে বলল অ্যাডমিনকে, হ্যাঁ আপনি ভুলভাল লোক যোগ করেন, এর ভিতরে ভুলভাল লোক আপনি অ্যাড করেন কেন? আমাদের কাছে জেনে আপনি অ্যাড করবেন না, ভুলভাল লোক আপনি অ্যাড করেন। কিন্তু দেখুন আমাদের মানসিকতা কোথায় নেমে গেছে। যখন দেখলাম একটা মেয়ে, তখন তার প্রতি সবাই খুব আগ্রহের সাথে তাকে এক একটা করে কথা লিখছে এবং এক আবেগপূর্ণ কথা লিখছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সে একটা পুরুষ, তখন তার প্রতি একটা বীতশ্রদ্ধায় যে এতক্ষণ যে তার প্রতি যে ভুল আচরণ করা হয়েছে সেটা নিজের ভিতর অপরাধ বোধ হচ্ছে। এবং তখন কিন্তু তারা হঠাৎ করে হ্যাঁ ভুল লোক আপনি অ্যাড করেন কেন অ্যাডমিনকে বলছে। কিন্তু দেখুন আমরা কোথায় নেমে গেছি আমরা। এরকম যে ঘটনা এখানে যে বারবার হচ্ছে খুব হচ্ছে। তো ভিত্তিক কথাগুলো শুনলে কিন্তু আমরা অখুশি হই। আসলে মানসিকতা যে আমরা অধঃপতনে নেমে গেছি এর কিন্তু জ্বলন্ত প্রমাণ এই গল্পটা। আরও এরকম ভালো ভালো গল্প আপনাদের দুইয়ে শোনাবো। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, আরও ভালো লাগলে শেয়ার করে অন্য লোকদের জানানোর দেখার সুযোগ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।